ব্যারাকপুরে এখন যাকে নিয়ে তো খেলা হচ্ছে ম্যানচেস্টারের মতনই, ওখানে একটা ফুটবল আছে। এখন সেই ফুটবলকে একবার জোড়া ফুলে লাথি দেয়, আর একবার পদ্ম ফুলে লাথি দেয়, তো ওই লাথি খেলা চলে। এখন সব দলই জানে যে এ হচ্ছে সবচেয়ে বড় দুষ্কৃতী। তোমার কথা তো তুমি বললে দাবাং নেতা ওখানকার, তো এই দাবাং নেতার সম্পর্কে সবার অভিযোগ। একটা সময় এই শুভেন্দুবাবুর আজকে বিজেপির নেতা, বিরোধী দলনেতা, এই অর্জুন সিংকে নিয়ে তার অভিযোগ ছিল। বিজেপির অনেক নেতা এক এক সময় অভিযোগ করেছেন, তৃণমূলের নেতারা আজকে অভিযোগ করছেন। ওনার সম্পর্কে সবাই জানেন, কিন্তু তারপরেও উনি সব দলেই আছেন। মানে ফুলে ফুলে ঢলাঢুলি যে গানটা যে কেন হয়েছিল তার আসল বাস্তবতাটা আপনি যদি মাঝখানে অর্জুন সিংকে দাঁড় করান বুঝতে পারবেন। এখন এই ঘটনার বিস্তারে যদি আপনি যেতে চান, আপনি যতই বলুন না কেন, সত্যজিৎ বাবুরা নিশ্চিতভাবে সত্যজিৎ বাবুদের সময় তাদের ভূমিকা পালন করেছেন। আমি তো বলবো সত্যজিৎ বাবু যে কথাটা বললেন, কথাটা শুনে ভালো লাগলো যে সত্যজিৎ বাবু যে সময়টা পালন করেছেন সেই সময়টা বাম আমলের মধ্যেই ছিল। অন্তত উনি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক স্বীকার করলো যে বাম আমলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে প্রশাসনটা চলতো। কিন্তু আজকে সিস্টেমটা কোথায়? অলোক রাজোরিয়া মতন অফিসাররা অনেক যোগ্যতা সম্পূর্ণ হতে পারে, কিন্তু তাদের কাজ করবার জায়গাটা কোথায় দেওয়া আছে কি? যে এত প্রশ্নের পরেও যে একটা বিধানসভা উপনির্বাচনের সময়ও ওই অঞ্চলে একটা খুন হয়ে গেল, তারপরেও সেই অঞ্চলে প্রশাসনের ভূমিকাটা কোন জায়গায় দাঁড়িয়ে থাকলো, এই প্রশ্ন যখন দাঁড়ায়। আর যখন এই রাজ্যের মধ্যে দাঁড়িয়ে থেকে যে আইসিইউ এর ভেতরে তৃণমূলের নেতারা বন্দুক নিয়ে চলে যাচ্ছে, আপনি কোনো অঞ্চলে ঘুরতে যাচ্ছেন সেখানে দেখবেন বন্দুকধারীরা ঘুরছে, কয়লা পাচার থেকে গরু পাচার সমস্ত কিছু সিস্টেমের মধ্যে আছে, জাল পাসপোর্ট সেখানে তৈরি হচ্ছে, সেখানে প্রশাসনের ভূমিকা আছে। তো যে রাজ্যের প্রশাসন আর সরকার মিলেমিশে একাকার হয়ে যায়, ভাগবটোয়ারা একদম নিচ থেকে ওপার পর্যন্ত প্রশাসনের মাধ্যমে প্রশাসনের নিরাপত্তায় চলে। আজকে একটা মজার কথা বলে আমি শেষ করবো, আমি এনাদের মতন এত ভারী ভারী গালগপ্পের মধ্যে যাবো না। মজাটা কোথায় জানেন? যে এই পশ্চিমবাংলায় যতজন মানুষ আছে, আজকের প্রশাসন ভাবছে যে এই মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই, কারণ এতজন মানুষের নিরাপত্তা দেবো কোথা দিয়ে? এর থেকে এ রাজ্যে চোর, জোচ্চোর, দলবাজ, দলপাল্টিবাজ যারা আছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিই। যার জন্য আজকে আপনি দেখবেন যে বামামূলে কোনো সরকারে কোনো নেতা বা মন্ত্রীর বাড়ির গেটের বাইরে পুলিশকে অস্থায়ী পিকেট করে বসে থাকতে হয়নি যে সেই নেতাকে আপনাকে নিরাপত্তা দিতে হবে। আজকে আপনি যতগুলো নেতা বা মন্ত্রীর বাড়িতে যাবেন তৃণমূলের সরকারের সময়, আমি আপনাকে বলছি শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে আরম্ভ করে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি, সবার বাড়ির গেটে যান দেখবেন অস্থায়ী ওইভাবে পুলিশ কর্মীরা বসে আছে। বলছে যে মানুষকে তো দিতে পারবো না নিরাপত্তা, তার থেকে একটা চোর বা গুন্ডা বদমাস যারা আছে তাকে বসে সেখানে খুব গুরুত্বপূর্ণ। আমি আসছি বিরতিতে যাওয়ার আগে একবার চলে যাব